রবীন্দ্রনাথ ছিলেন শান্ত, দার্শনিক ও বিশ্বজিৎ, আর নজরুল ছিলেন বিদ্রোহী, আবেগী। বয়সের ৩৮ বছরে প্রায় ব্যবধান ছিল। গুরু আমাদের এই আবেগী কবি নজরুল ইসলামকে প্রচন্ড স্নেহ করতেন এবং নজরুলেরও নিজের অগ্রজ কবিকে অকৃত্রিম শ্রদ্ধা, যা তাদের সাহিত্যে এবং ব্যক্তিগত সম্পর্কে রবীন্দ্রনাথ তার বিখ্যাত গীতিনাট্য বসন্ত নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন, যা ঠাকুর পরিবারের ইতিহাসে ছিল এক বিরল। যদিও ওনারা দুজনেই ছিলেন মানবতাবাদী, কিন্তু ওনাদের প্রকাশের ভঙ্গি ছিল পুরোপুরি ভিন্ন। কবিগুরুর মৃত্যুর পর নজরুল ইসলাম প্রতিহারা কবিতা লিখে নিজের গভীর শোক প্রকাশ করেছেন। আর আমরা বাংলা সাহিত্যে গৌরব এই দুই প্রতিভাবান পুরুষকে জন্ম বার্ষিকী পালন করব। তাদের কিছু রচনাকে গান ও নৃত্যের ভঙ্গিমা পাঠ করেছেন। প্রভাত বা সকাল, নতুন আশা, সম্ভাবনা ও ইতিবাচকতার এই সময় প্রকৃতির শান্ত রূপ মানুষের মনে প্রসাদন এবং নতুন উদ্যমে দিন শুরু করা প্রেরণা দেওয়া। প্রভাত নিয়ে কবিগুরু ও বিদ্রোহী কবি দুজনেই চমৎকার প্রাকৃতিক বুদ্ধি ও রবীন্দ্রনাথের প্রভাত শান্ত ও আধ্যাত্মিক, অন্যদিকে নজরুলের প্রভাত ছিল সৃষ্টিশীলতা ও উল্লাসিতা। আজ আপনাদের সামনে এই দুজন মহাকবি অপূর্ব রচনা ধ্বনিল আহ্বান এবং প্রভাত বীণার গানের সাথে নৃত্য পরিবেশন করতে আসছেন মৌমিতা সিং এবং তানিশা সিং।